প্রিয় দর্শক, নতুন পালক ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে আমি লক্ষণ। আপনারা দেখছেন একটি চড়ুই পাখি এখানে গাড়ির মোটরবাইকের আয়নার মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। ও ভেবেছে, ও বারবার যা আশা করছে। আর দেখুন, একটু লক্ষ্য করে ও মুখে করে ধান এনেছে, যাতে ওই ভিতরে থাকা পাখিটির সঙ্গে ওর ভাব বিনিময় হয়, ওকে কিছু খেতে দিতে পারে, সেই জন্য মুখে করে ধান এনেছে। প্রিয় দর্শক, এই রকমই সংসার জীবনে আমরা অজ্ঞানতার অন্ধকারে থেকে মায়ায় আবদ্ধ হয়ে পড়ি এবং বারবার নিজেকে ভুলের দিকে পরিচালনা করতে থাকি। পাখিটারও তাই, এই পাখিটিরও সেই রকমই অবস্থা। অজ্ঞানময় মায়ায় সে বাঁধা পড়েছে আর বারবার এই দর্পণটির কাছে ও এসে ওর প্রতিচ্ছবি দেখে দ্বিতীয় কোনো পাখির খোঁজ পেয়েছে ভেবে বারংবার এখানে ঠোকর ঠোকর মারছে। তার কাছ থেকে কিছু ভাব বিনিময়ের প্রতীক্ষায় রয়েছে এবং মায়ায় জড়িয়ে গেছে। এই রকম ধরনের মায়া, প্রিয় দর্শক, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অজ্ঞানময় মায়ায় আমরা এই মনুষ্য জীব বাঁধা পড়ে এবং পরম ব্রহ্ম ভগবানের কৃপা থেকে সে অনেকখানি দূরে সরে যায় এবং নিজের স্বরূপ সে জানতে পারে না। তো সকলে প্রিয় দর্শক, আমি নতুন পালক ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে আমি লক্ষণ বলছি। আপনারা সকলেই ভালো থাকবেন আর এই পাখিটি থেকে একটি শিক্ষা নেবেন যে জীবনে চলার পথে এই অজ্ঞানতাকে দূর করবেন। যেখানে মনে হবে যেন আমার অনেক লাভ হবে বা আমার প্রিয়জন কেউ রয়েছে, কিন্তু আসলে তা নয়, পুরোটাই ভ্রম। তো সেই ধরনের ভ্রম থেকে আপনারা বেরিয়ে আসুন, সুস্থ থাকুন, ভালো থাকবেন। আর আমার নতুন পালক ইউটিউব চ্যানেল ও ফেসবুক চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।